أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া রাব্বুল আলামিন, তুমি সকলের মনের বাসনা পূর্ণ করে দাও, নেক মাকাসুদ পূর্ণ করে দাও। পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। প্রত্যেকের জীবনে সংযম ও শুদ্ধতার আলো নিয়ে আসুক, আমাদের এই প্রত্যাশা নিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইফতারি পুরো মুহূর্ত মানে 10 মিনিট থাকতে আমরা যে ইফতার সামনে নিয়ে বসে থাকি, আল্লাহ পাকের আদেশ পালন করি। তখন আল্লাহ বলে, দেখ ফেরেশতারা, দেখো তোমরা বসো, মানুষ সৃষ্টি করো না। দেখো ইচ্ছে করলে হেরা ইত্যাদি আছে, শরবত আছে, অনেক কিছু ফল আছে, ইচ্ছে করে খাইতে পারে, কিন্তু খায় না। কেন খায় না? তারা আল্লাহ পাক বলে, দেখো আমাকে তারা কত ব্যয় করে, তারা খাইলে তো এখন কিছু বলার নাই। দেখো আমি চিন্তা করে মানুষকে সৃষ্টি করছি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন, দুনিয়াতে তোমরা যা করো না তোমাদের দু হাতের কামাই। আজকে এই দিনের আলোচনা, এই ইফতার মাহফিলের আলোচনা শোনার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা অল্প নয়। এখানে হাজার হাজার ফেরেশতা রয়েছে। এই দিনের আলোচনা শোনার জন্য আল্লাহর রহমত এবং বরকত নাজিল হচ্ছে। যাদের সৌভাগ্য হয়েছে তারাই এখানে উপস্থিত হয়েছেন। এই রহমত বরকত পাওয়ার জন্য আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে বলেই আপনারা আসতে পেরেছেন। আর যাদের কবুল করে নাই তারা আসতে পারেন নাই। আমরা আশা করি আল্লাহ পাক যেন তাদেরকে দিনের কথা শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহকে যে মেনেছে তিনি হলেন মুমিন, কিন্তু তিনি মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য শর্তাবলী রয়েছে। তিনি হালাল হারাম বেঁচে চলবেন। তিনি আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ যে সর্বোত্তম রিজিক দাতা, আল্লাহর প্রতি সব ভরসা করবেন, মহান রব্বুল আলামিনের প্রতি, যে আমাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকেই মৃত্যু দিবেন, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। এই কথাগুলো যে বিশ্বাস করবেন, তিনি হলেন মুসলমান। এই দুনিয়াতেই আমি পাপ কাজ করব না, বান্দার হক নষ্ট করব না, এই দুনিয়াতে আপনাকে এটাকে ফায়সালা করতে হবে। আর সন্তানদেরকে দিনদার বানাতে হবে, নামাজ রোজা এইগুলো করতে হবে, ওকে সত্য কথা বলা শিখাতে হবে। মোবাইল শুধুই নয়, সবকিছুতেই তাকে সত্য কথা বলা শিখাতে হবে। তাহলে মনে রাখবেন কি, আপনার সন্তান মানুষ হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কারণ ও আপনার দরদ বুঝবে এক সময়, কারণ ও তো কোরআন হাদিস পড়তেছে, তাই না? এগুলা মাথায় রাখতে হবে আমাদের। এই প্রতিষ্ঠানটি লক্ষ্মী ল্যাবরেটরি স্কুলের, আমি যতদূর জেনেছি যে এই ইংলিশ শিক্ষার পাশাপাশি ইংলিশ ভার্সন করছে, বাংলা আছে, এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে দিনী শিক্ষার প্রতিও নাজির স্যার গুরুত্ব দিয়েছেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, অদূর ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা একটা সময় এই প্রতিষ্ঠানকে মনে রাখবে। এই প্রতিষ্ঠানের প্রতি তাদের মহব্বত ভালোবাসার সিস্টেম এই জন্য যে আমি শুধু মানুষ হয়েছি এই দুনিয়া লেখাপড়ার জন্য না, আমাকে দিনও শিখিয়েছেন। তাই বলতে চাই, শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে বলতে চাই, আপনারা ভালোবাসবেন এই সন্তানদেরকে, ওকে এমন ভাবে মানুষের মতো গড়ে তুলবেন, আপনাদের পরিশ্রম সার্থক হবে। এই প্রত্যেকটা সন্তান, এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা সন্তান নিজের সন্তান মনে করবেন, তাহলেই ভালো হবে। এই মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রহমতের যে প্রথম 10 দিন আমরা ফিরে এসেছি, জানি না কে কতটুকু রহমত অর্জন করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আল্লাহ নিজেই যখন কোরআন স্টার্ট করেছেন তখন বলেছেন এইভাবে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সে কিতাব যেখানে কোনো ভুল থাকার কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলকে জানিয়েছেন যে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কোরআন, এরপরে আর কোনো আসমানি গ্রন্থ নাজিল হবে না। এবং এটা পরিপূর্ণ মানুষের জন্য, এটা শুধুমাত্র একটা গোত্রের জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য এটা কি পরিপূর্ণ একটা জীবন বিধান। এই জন্য বলা হয় কোরআনকে
কমপ্লিট গুড অফ লাইফ। সুতরাং আমাদের এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটার মধ্যে যে কি মজা রয়েছে সেটা যে কোরআন পড়ে সে একমাত্র বুঝতে পারে। সেজন্য আমি বলবো আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে যে এই যে বাকি আরো কয়দিন রয়েছে, আরো নাজাতের 10 দিন, এই মাগফিরাতের যে কয়দিন চলছে, আমরা কি করব? আমরা কোরআনকে কমপক্ষে আমরা শুধু পড়বো না, অনেকে আমরা রমজানে কোরআন খতম দিই। রমজানে কোরআন খতম দিলে কিছু হবে না। কোরআনের ভিতরে কি আছে এটার অর্থ আমাদেরকে জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, তাফসীর জানতে হবে। আসুন আমরা সবাই মিলে কি করি, আমরা এই কোরআন কি করি, পড়ি, বুঝি এবং তার ব্যাখ্যা আমরা কি অনুধাবন করি। তাহলে একমাত্র কি হবে, কোরআন নাজিলের যে উদ্দেশ্য এবং আদর্শ এটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। ইয়া রাব্বুল আলামিন, তুমি সকলের মনের বাসনা পূর্ণ করে দাও, নেক মাকাসুদ পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় যেন জবানে লইতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين.